নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে আমি নিয়ে চলে এসেছি পটলের একটা নতুন রেসিপি। তো চলো শুরু করি রান্নাটা। প্রথমেই কড়াতে বড়ি দিয়ে দিয়েছি। বড়িটাকে একটু শুকনো খোলায় নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি তেল দিয়ে দেব। দিয়ে বড়িটাকে ভালো করে ভেজে নিয়ে বড়িটাকে আমি তুলে রাখছি। এবারে দিয়ে দিলাম পটলটাকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পটলটাও ভালো করে ভেজে নিয়ে আমি এটাকে তুলে রাখবো। এইবার আমি আর একটু কড়াতে তেল দিলাম। তেল দিয়ে এবারে দিয়ে দেব আমি আলুটাকেও আমি ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুটাকেও তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব গাজরটাকেও ভালো করে আমি ভেজে নেব। কড়াতে দিয়ে দিলাম টমেটো। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। টমেটোটাকেও ভালো করে নাড়াচাড়া করছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য দিয়ে দিলাম নুন। এবার দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি আমি একটু আদা বাটা দিয়ে আমি ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই দুটোই আমি এক চামচ করে ব্যবহার করছি রান্নায়। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষবো। আর সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ভালো করে কষবো। তার জন্য দিয়ে দেবো আমি এখানে ছোটো বাটির 1 বাটি জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সব ভেজে রাখা সবজিগুলো। এবারে আমি ভালো করে এগুলোকে মিক্স করে দেব। এইবার আমি দিয়ে দেব সজনে ডাঁটা এই সময় তো পাওয়া যায় আর এটা খুব উপকারী। তো এটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একবার। এবার আমি তরকারিতে জল ঢেলে দিলাম। এই বাটির মাপে 2 বাটি আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে সবজিগুলোকে আর একবার মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দেব। 2-4 মিনিট পর দেখছি সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আলু আর সব সেদ্ধ হয়ে গেছে। তো তরকারি আমার প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা আর দেব এখানে ছোটো চামচের 1 চামচ গরম মশলা দিয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে নামিয়ে ফেললাম আমাদের তরকারি। তো বন্ধুরা, নিরামিষ পটল বাহারি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই।